আমি দেবাশিস আর আমার সঙ্গী জয়দীপ দা। পাহাড়ে ঘোরার চস্কা আমাদের লেগেই থাকে। পাহাড় ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন অচেনা বা স্বল্প চেনা জায়গায়ও আমরা ঘুরে বেড়াই নিজেদের গাড়ি নিয়ে। ক্যাম্পিং করে বেড়াই পথে ঘাটে, মেঘ কুয়াশার দেশে, উপত্যকার পথে পথে। পারলে আবার গাড়িতেও শুয়ে পড়ি। একদম সাধারণ জীবনযাপন আমাদের। মন যা চায় তা করে নাও, ওভাবেই বেঁচে নাও। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। তা চলুন আমাদের সঙ্গে থাকুন। আদি কৈলাসের অপরূপ সৌন্দর্য উপভোগ করে ফেরার পালা এবার। বেলা গড়িয়ে যাচ্ছে দ্রুত, মনের মধ্যে সময়ের অঙ্কের কাটাকুটি। আজ কি ওম পর্বত যেতে পারবো আমরা? এবার তাহলে ফেরার পালা। আদি কৈলাসের একদম অত্যাশ্চর্য রূপ দেখে মহাদেবের কাছ থেকে আমরা বিদায় নিলাম। এরকম একটা রৌদ্রোজ্জ্বল দিন পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। কালকে আমাদের বঞ্চিত হতে হয়েছে কিছু থেকে, তার পুরো মাসুল আজকে আমরা পেয়ে গেলাম। টিক 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 করে সময় বয়ে যাচ্ছে, পেটে ছুঁচোর ডন মারছে। বেশ খিদে পেয়েছে এখন। হিমালয়ের কি অসাধারণ রূপ! দর্শন ঠিকঠাক হয়েছে, ওটাই বড় কথা। অসাধারণ ভিউ। নাভির পরে ওখানটা আদি কৈলাস, শিব কৈলাস বা ছোট কৈলাস নামেও পরিচিত। এই আদি কৈলাস ভারতবর্ষের উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত। তো এখানে আসতে গেলে আপনাকে পিথোরাগড় হয়ে প্রথমে ধরচুলা আসতে হবে। ধরচুলায় পাস বানাতে হবে। ইনার লাইন পারমিটের পাস হয় ওখানে, মোটামুটি 800 থেকে 1000 টাকা মতো খরচ পড়ে। তো পাস বানিয়ে তবেই কিন্তু আদি কৈলাস আর ওম পর্বত দুটো ভিজিট করা যায়। তো ধরচুলা থেকে গুঞ্জি মোটামুটি 80 থেকে 82 কিলোমিটার রাস্তা। গুঞ্জি থেকে আপনাকে আদি কৈলাস আসতে গেলে কুটি, নাভি এরকম ছোটো ছোটো গ্রাম পেরিয়ে প্রায় 36 কিলোমিটার রাস্তা ট্রাভেল করে আদি কৈলাস আসা যায়। তো আদি কৈলাসে এসে এখানে আদি কৈলাস টেম্পেল, পার্বতীকুণ্ড আর গৌরীকুণ্ড, এই তিনটা জিনিস দেখা যায়। তো গৌরীকুণ্ড যেটা জলিকং হ্রদ, সেটা আমরা এবারে দেখতে পেয়েছি। পার্বতীকুণ্ড বা পার্বতী লেক যেটা, সেটা উপরের দিকে এখন বরফ পড়ে গেছে, ওটা পুরোপুরি এখন বরফাবৃত হয়ে গেছে, ওখানে যেতে পারা যাবে না। তো আমরা শুধু গৌরীকুণ্ড আর আদি কৈলাস মন্দির দেখে নিচে নেমে এসে তারপরে ওম পর্বতের দিকে চলেছি এখন। তো 3টা বেজে গেছে, এখনো আমাদের তিনজনের কারোর কোনো খাওয়া হয়নি। আগে খেতে হবে, আগে গিয়ে কোনো রোদ্দুর জায়গা থেকে দাঁড়াবো। আমাদের সঙ্গে খাবার আছে, খেয়ে তারপরে ডিসিশন নেওয়া যাবে আমরা আজকে কি করব। যদি সেরকম হয় কালকে সকালবেলা না হয় যাবো ওম পর্বত 17 কিলোমিটার। টাইমটা তো মেজার করতে হবে, খেতে বসে সেটা করো। কত ডিসটেন্স? খিচুড়ি আছে তো, খেতে বসে মানে খিচুড়ি খাবো তো আমরা। আরে হ্যাঁ হ্যাঁ, খেতে বসে তখন মেজার মানে। আচ্ছা ঠিক আছে, ডিসটেন্সটা পরে। আর ওম পর্বতের ওখানে যে ক্যাম্পিং করবে বলছিলে, কার সাথে কথা বলবো? সে তো কোনো ফয়সালা দেয়নি আমাদের, সেটা দেখি আমরা, ওটা দেখে নিয়ে তারপরে ভাবা যাবে। এখানে নেটওয়ার্ক থাকলে এখান থেকে কেউ কিছু বলবে না। কি ও কি ইয়ে ডিস্টেন্স? হ্যাঁ ডিস্টেন্স তো নেবে না কিছু। এটা কুটি ভিলেজ দাঁড়ানো যাচ্ছে। কুটি ভিলেজে ঢুকছি। ফেরার পথে কুটি ভিলেজ। আর ওপাশে কত? 17 34 যদি ধরি তাহলে এখানে K13 বলে না ম্যাম? K13 কে ফর কলকাতা। দেখো দাদা পাহাড়ের কি রূপ!
আমরা নাবি 16 কিলোমিটার এখনো। আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম, 3টে বেজে গেছে। আদি কৈলাস থেকে ফিরতে ফিরতে এরকম একটা জায়গাতে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, চারদিকে স্নো ক্যাপ মাউন্টেন দিয়ে ঘেরা। আমরা লাঞ্চ সেরে ওম পর্বতের দিকে যাব ঠিক করেছি। এখন দেখা যাক, আগে লাঞ্চ সারি, নাবি পৌঁছাই, তারপরে ভাবা যাবে। চারদিকে এরকম, চারদিকটা। আর আমার ধনু দাঁড়িয়ে আছে। দুপুরবেলা কোথায় জয়দীপদা খিচুড়ি বের করছে দেখো ভাই, কুলকুল ঠান্ডা হাওয়া, স্নো ক্যাপ মাউন্টেন, আর তার সঙ্গে আমাদের খিচুড়ি, ডিম সিদ্ধ। এ হচ্ছে কি আমি কোথায় খেতে বসছি দেখো ভাই, এই আমাদের খাবার। অসাধারণ ভাই এখানকার অনুভূতি। তো আদি কৈলাস দর্শন আমাদের শেষ হয়ে গেছে, আমরা এখন নাবির দিকে ফিরছি। তো আমাদের আদি কৈলাস দর্শন আপনারা দেখেছেন, সুন্দরভাবে হয়েছে। আমরা এখন চলেছি ওম পর্বতের উদ্দেশ্যে। তো সূর্য অনেকটা নিচে নেমে গেছে, 3:40 বাজে। দারুণ অসাধারণ রাস্তা, একদিকে সূর্যের আলো পড়েছে আর আমরা ছায়া ছায়া জায়গা দিয়ে যাচ্ছি। বাইরে কনকনে ঠান্ডা, একদম নদী বেড়লেই একদম রাস্তাটা। সামনে রূপটা দেখুন, হিমালয়ের অপূর্ব রূপ আমরা দেখতে পাচ্ছি। দুর্দান্ত দুর্দান্ত রূপ। আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন ওম পর্বত অব্দি রাস্তা কেমন। ওরে না, নাবি পৌঁছেছি আমরা, আমাদের টুকটাক কিছু কেনার আছে, তারপরে আমরা আগের দিকে যাব। দারুণ সুন্দর পিক দেখা যাচ্ছে, নাম কি জানি না, ইন্ডিয়ার না নেপালের তাও জানি না। ঢুকছি গুঞ্জিতে, সামনে দেখা যাচ্ছে গুঞ্জি। আমরা আদি কৈলাসের রাস্তা শেষ, এবার এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে অফ রোড, যেটা এটা যাচ্ছে ওম পর্বত 21 কিলোমিটার। কালাপানি কত বললে? 17। কালাপানি 17। তো এটা অফ রোড থাকবে। তো আমরা দেখছি কি করা যায় এখন। ওটাই এরকম, আর কোনো ব্ল্যাক টপই পাবে না, একবারও না। কিন্তু অসাধারণ সিনিক দেখো ডান দিকের অংশটা। তো বাজে বিকাল 4টে, কনকনে ঠান্ডা। আমরা গুঞ্জি থেকে এখন ওম পর্বতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর সামনেরটা ঘোরালে পুরো একদম বিস্ময় হতে হয়, কেননা এত ওয়েদার ক্লিয়ার ছিল আজকে। স্নোক্যাপ মাউন্টেন গুলো দেখাচ্ছি আমি, এই যে সব স্নোক্যাপ মাউন্টেন পরিষ্কার দেখা যাচ্ছে গাড়ির ভেতর থেকে। আমি আর নামিনি, জয়দীপ তারা জল আনতে নেমেছে। যদি ক্যাম্পিং করা যায় তবে মনে হয় না আছে ক্যাম্পিং হবে, এত ঠান্ডা রয়েছে। এইদিকে স্নোক্যাপ মাউন্টেন গুলো দেখুন। তো আমরা এখন চলেছি ওম পর্বতের উদ্দেশ্যে। ওম পর্বত যাওয়ার রাস্তায় কিন্তু কোনো ব্ল্যাক টপ নেই, পুরোটাই এরকম অফ রোডের উপর দিয়ে যেতে হবে। রাস্তার কাজ চলছে ফুল প্লেজের, এইটাই তো লিকুলের পাশে নিয়ে যাবে এই রাস্তা, সুতরাং কাজ চলছে। কৈলাস মানস সরোবর হাইওয়ে এটা। আর সামনে স্নোক্যাপ মাউন্টেন, ঠান্ডা কনকনিয়ে জম্পেস ঠান্ডা একদম। তো আমরা এগাচ্ছি, যদিও বেজে গেছে বিকেল 4:20। আমরা আজকে ওখানে স্টে করব, ওই চিন্তাধারা নিয়েই আমরা যাচ্ছি আর কি। তো আগে মনে হয় কালা পানি পড়বে, হ্যাঁ তো দেখি কালা পানি আগে পৌঁছাই, মাঝে কিরকম রাস্তা পাচ্ছি আপনাদের আপডেট দিতে থাকবো। ডাস্টি রোড, অফ রোড, তার সঙ্গে কালী নদী সঙ্গে একদম পাশে। রাস্তা অনেক চওড়া, কিন্তু ব্ল্যাক টপ এখনো পড়েনি, হয়তো মাস 6 মধ্যে রেডি হয়ে যাবে বলেছিল। ওম পর্বত যাওয়ার রাস্তা কিন্তু সত্যি মানে প্রপার অফ রোড, একদম টাফ অফ রোড বলা উচিত। নিচে নিচেই যেতে হচ্ছে, এবং বড় বড় পাথর যেগুলোকে হয়ে আছে, পুরো ধারালো পাথর সব। রাস্তা দেখো পুরো এবড়ো খেবড়ো, কাদা, অফ রোড সবই আছে।
একদম একদম গাড়ি আস্তে আস্তে লাগবে। চলো বাপরে, গাড়িও চলে এলো, আর জল দেখো, উপর থেকে জল বইছে, বিরাট বাজে প্যাচ, বিরাট বাজে প্যাচ। কোথায় কি পাথর কিছুই দেখা যাচ্ছে না। নদীর উপর দিয়ে এখন চলেছি, কোন দিকে নেব? ডান দিক দিয়ে নাও, মনে হচ্ছে ওদিকে সব গাড়ির আসার। আমরা সেই যে কবে থেকে বলে যাচ্ছি কালী নদী, কালী নদী, সারদা নদী। কালী নদী যেটা, তার উৎসস্থল হচ্ছে এইখানে। এখানে একটা কালী মন্দির আছে, মেনটেন্ড বাই ইন্ডিয়ান আর্মি। এইখান থেকে ওই কালী নদী তৈরি হয়ে কিন্তু নিচের দিকে গেছে, আমি যতটুকু জানি। তো কালী মন্দির আমরা সম্ভবত আজকে দর্শন করব না, কালকে ফেরা। কাছাকাছি কোনো কালাপানি আছে, হ্যাঁ, সেখান থেকে কালকে সকালবেলা আমরা এটাকে দর্শন করার চেষ্টা করব। ফেরার পথে, আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 5টা 10-15 বাজতে চললো, তো আমরা এখানে আজকে আর সময় দেব না। আমরা ওম পর্বতের কাছে পৌঁছে যেতেছি তাড়াতাড়ি। আগামীকাল এখানে ঢুকবো একবার ভেতরে। বাঁদিকে। হ্যাঁ, তাহলে আমরা কালাপানি চেকপোস্টে সমস্ত ডকুমেন্ট চেক করিয়ে, পাস আর কি, মানে পাস চেক করিয়ে আগের দিকে আমরা ওম পর্বতের দিকে আবার চলা শুরু করলাম। আরো 10 কিলোমিটার গেলে ওম পর্বত। এক্সাক্ট কত হবে বলে দেবো কালাপানি থেকে, হিসাব বলে 10 কিলোমিটার। কালাপানি লেখা রয়েছে। ब्रेकफास्ट पॉइंट। ओम पर्वत कितना है यहाँ से? ओम पर्वत 7-8 किलोमीटर। थैंक यू सर। তো একজন আর্মি জওয়ান যাচ্ছিলেন, ওনার কাছ থেকে জানলাম যে 7-8 কিলোমিটারের মতো হবে। তো এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, এখন আবার আমরা নিচে নামছি, এখানে একটা ব্রিজ পেরাতে হবে দেখা যাচ্ছে। ওই যে দিয়ে উপরে উঠবে, ওই যে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমাদের আরো প্রায় 6 কিলোমিটার মতো যেতে হবে, 7 কিলোমিটার। পড়ন্ত বেলা একটা পাহাড় সামনের দিকে, বিভিন্ন জায়গায় জায়গায় বরফ পড়ে রয়েছে। এনার্জি আমাদের অনেকটা কমে গেছে, আবার ভর্তি করতে হবে এনার্জিকে। হ্যাঁ, আজকের দিনে তো একটা লম্বা জার্নি যেটা শুরু হয়েছিল আমাদের দাওয়াঘাটের আগে থেকে, দাবাঘাটের আগে থেকে, অলমোস্ট কোন রাস্তাটা? ডান দিকে বাঁকবে। দুটো আছে, না, ওটা নয়, ওটা বন্ধ। তো সেই সকালবেলা জুম্মার কাছ থেকে আমরা শুরু করেছিলাম। দেখো দূরে একটা পিকের মধ্যে উপরে খালি রোদ পড়েছে, বাকি সব কিন্তু চারিদিকে এখন ছায়ায় চলে গেছে। হ্যাঁ, কিন্তু রাস্তা ততোধিক খতরনাক। এই রাস্তা পুরো অফরোড, লুজ মাটি, সব বড় বড় কিন্তু চলতে হবে। বড় বড় লুজ পাথর পড়ে রয়েছে, বড় বড় সাইজের। চাকা স্কিড করে খুবই, তবে জল কাদা। কোথায় যাচ্ছি, কোন রাস্তায় যাচ্ছি? অসাধারণ রূপ, আর ততোধিক খতরনাক রাস্তা ছিল। এখন একটু সুধরেছে, মাটিটাকে ঠিকঠাক লেভেলিং করেছে। এর আগে তো জিমনিও নিচে ঠুকে দিচ্ছে।
তাও ওম পর্বত থেকে আমরা মোটামুটি আর ধরুন 2-3 কিলোমিটার পেছনে রয়েছি। এদিকে ডান দিকে পুরো মাউন্টেন গুলো স্নো হয়ে আছে, স্নো ক্যাপ মাউন্টেন হয়ে আছে, আর বাম দিকের গুলো ঠিক আছে। এই রাস্তা এখনো কোনো এক ফোঁটাও ব্ল্যাক টপ হয়নি। গুঞ্জি থেকে আমরা যতটা এসেছি এটা কাজ চলছে। বাম দিকের মাউন্টেন গুলো নেপালের, বাম দিকের আবার এই ডান দিকের, তাই তো? হ্যাঁ, সেটা বলতেও পারবো না, তার কোনো আইডিয়াও নেই আমার। এখানে নেপাল কাছে কিনা তাও জানি না আমি। সিস্টেম ফেরাতে হবে। হুম, ঘুরলেই দেখো আবার পিছনের নাও নাও, কি অসাধারণ রূপ। অসাধারণ হিমালয়ের যে রূপ এখানে। রাস্তা গাড্ডা, গাড়ি নিচে একবার লেগেছে তাও ঠিক আছে, যা দেখে গেলাম যা দেখছি এখনো অব্দি অসাধারণ। দেখো ব্রিজটা পেরাচ্ছি, কি বিশাল পাহাড়, গোপ্রতেও আসবে না মনে হয়। আমাদের চোখে তো আসছেই না ওর মাথাটা। বাজে 5:35, আমরা ওম পর্বতে ঢুকবো করছি। চারদিকের যে অসাধারণ দৃশ্যাবলী দেখতে দেখতে এলাম, এক কথায় অনবদ্য। আসলে আমাদের শরীরে এনার্জি কিছুটা কম হয়ে গেছে। ওম পর্বতের কাছাকাছি পৌঁছেছি, এখনো জানি না কোনটা। চলে এসছি ওম পর্বতের কাছে। বাইরেটা অসাধারণ, আমি ঘুরিয়ে একবার দেখাচ্ছি। ওম পর্বত দেখাবো কালকে সকালবেলা। এই হচ্ছে চারদিকের ভিউ, অসাধারণ, দারুণ। জয় শিব শম্ভু। কালকে দেখতে হবে ওইখানে উপরে। আমরা ওম পর্বত পৌঁছে গেছিলাম। এখানে বিভৎস ঠান্ডা, বাইরে চারদিকে স্নোক্যাপ মাউন্টেন, ঠান্ডা নেওয়া যাচ্ছে না। একটা রুম পেয়েছি মোটামুটি এরকম, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এর কোনো অ্যাটাচ টয়লেট নেই, বাইরে গিয়ে টয়লেট করতে হবে। অনেক বেড রয়েছে ডরমেটরির মতো, কিন্তু আজকে আর কেউ নেই, আমার 3 জনই থাকবো। 2-3টা করে কম্বল উঠতে হবে মনে হচ্ছে। চোখ মুখ শোকাতে শুরু করে দিয়েছে। বাইরে এরকম ডরমেটরি টাইপের রূপ, এটা কৈলাস বলে এই আছে। গাড়ি একদম সঙ্গে লাগিয়ে দিয়েছি। আর বাইরে পুরো স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ ভাই, বলে বোঝানো যাবে না। এদিকে সূর্যাস্ত হচ্ছে। আমরা 5:30 নাগাদ কৈলাস হোমস্টেতে পৌঁছে গেছিলাম। তো এখানে একদম বেসিক ফেসিলিটি, কমন বাথরুম, এরকম ডরমেটরি টাইপের রুম। আমরা ঢুকে গেছি, নিজেরা ম্যাগি রান্না করে শুয়ে যাব। একদম এর পাশেই কৈলাস দর্শনের যে মার্গ আছে, জাস্ট এখান থেকে 20 মিটার দূরে আছে। তো আমরা এখন ম্যাগি বানিয়ে খেয়ে শুয়ে যাবো। নিজেদের বুটান হিটার জ্বালিয়ে নিয়েছি। তারপরে আজকে রেস্ট করব। একটা ভালো খবর, জানি না কি হবে, কালকে লিপু লেক পাস যদি যেতে দেয় তাহলে যাব, দেখা যায়। এখন আমাদের সঙ্গে থাকুন, দেখুন। জয়দীপদা এরকম রুম মোটামুটি বুটেন হিটার জ্বালিয়েছি। এবার একটু গরম দেবো, অনেক লেপ আছে। এই রুমে আমরা 3 জনেই ঘুমাবো। আর বাইরে বাথরুম, টয়লেট, গরম জল দেবে বললো। দেখা যাক। ঠান্ডা অত্যধিক রয়েছে, গলা ধরে যাচ্ছে, হাড়হিম করা ঠান্ডা। ওই জন্য আমরা ক্যাম্পিং এর প্ল্যান অনেক আগে বদলে দিয়েছি। তো কালকে সকালবেলা আপনাদেরকে দেখাবো ওম পর্বতের সেই
ওম লেখা শব্দটা আর এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে। আর আজকের মতো এই ভিডিও শেষ করছি। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।